ত্যাগ, ভালোবাসা আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। নগর জীবনের ঈদের কাজ ছাড়া নেই কর্মব্যস্ততার কোনো ছাপ। তবে সেই নীরবতার মাঝেও সকাল থেকে বিভিন্ন এলাকায় ছিল কুরবানির ব্যস্ততা। ঈদের নামাজ আদায় শেষে পরিবার পরিজন নিয়ে পশু কুরবানিতে অংশ নেন সবাই। কোথাও চলছে পশু জবাই, কোথাও মাংস কাটার কাজ, আবার কোথাও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ। অনেকেই বলছেন কুরবানি কেবল বাহ্যিক আয়োজন নয়, এটি আত্মত্যাগ আর তাকওয়ার শিক্ষা। লোক দেখানো নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তেই এই ইবাদত পালন করছেন তারা। এদিকে বড়দের ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে শিশুদের। নতুন পোশাক, পরিবারের সঙ্গে সময় কাটানো আর কুরবানির আয়োজন ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঈদের নামাজ শেষে সারা দেশে চলছে পশু কোরবানি। রাজধানী ঢাকার এলাকায় চলছে মনমতো পশু কোরবানি। সহকর্মী সিফাত ফারুকী পশু কোরবানির খবর সংগ্রহ করছেন, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সিফাত, আপনি এখন কোন এলাকায় আছেন? সে এলাকায় পশু কোরবানি শুরু হয়েছে কিনা জানাবেন। পাশাপাশি পরিচ্ছন্নতার জন্য সিটি কর্পোরেশন এবং এলাকাবাসী কি ধরনের উদ্যোগ নিচ্ছে? ধন্যবাদ ফারজানা, আবার আপনাকে ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি মুগদা, এর আগেও মুগদা এলাকায় ছিলাম। এই মুহূর্তে বলা যায় কোরবানির যে কাজ বা পশু জবাইয়ের বিষয় ব্যাপারটি একটু কমে এসেছে, কারণ সকালে নামাজ শেষ হওয়ার সাথে সাথে কোরবানির পশু জবাইয়ের একটি ধুম আমরা দেখেছিলাম, এবং সময় বেলা যত গড়িয়ে যাচ্ছে তত একটু কাজের ব্যস্ততা কমে আসছে, কারণ ইতোমধ্যে অনেকেই পশু জবাইয়ের পর পশু মাংস পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি শেষ। সকলে এখন বাসায় রান্নার উদ্দেশ্যে যে মাংস, সেই মাংস নেওয়ার প্রস্তুতি চলছে বলা যায়। তবে কিছুক্ষণ পরপর এখনো আমরা দেখতে পাচ্ছি, একটু আগেও আমার সামনে প্রায় 2টি গরু জবাইয়ের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি পশু এখনো আমরা দেখতে পাচ্ছি যেগুলো জবাই করা হবে। তবে বলা যায় দুপুরের আগেই সকল পশু জবাই করে ফেলা হবে, এবং এরপর হয়তো বা আর তেমন কোনো পশু জবাই করা নাও হতে পারে খুব সম্ভবত। এবং আরেকটি যেটি বলেছেন বর্জ্য ব্যবস্থাপনা, সেই বিষয়টি এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে বেশ কিছু জায়গায় এখনো পরিষ্কার কার্যক্রম চলছে। এছাড়া এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রত্যেকটি বিল্ডিং এর সামনে, অর্থাৎ যে স্থানে কোরবানি দিচ্ছেন প্রত্যেকে সকলেই সেই স্থানের সামনের অংশটি পানি দিয়ে পরিষ্কার করে ফেলছেন, এবং সিটি কর্পোরেশনের যারা নিয়োজিত আছেন তারাও আসছেন। এবং আমি যেটা জানতে পেরেছি, বিকেল হতে হতেই পুরো শহরের সকল ময়লা আবর্জনা সবকিছু পরিষ্কার করে ফেলা হবে, এবং সিটি কর্পোরেশনের সকলেই আছেন। আর একটি বিষয়, সকলের মাঝে যে আনন্দটি সকালে দেখেছিলাম, সেই আনন্দ কিন্তু এখনো বিদ্যমান। বড় থেকে শুরু করে শিশু সকলেই বলছেন যে ত্যাগের মহিমায় মহান স্রষ্টার একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যে এই পশু কোরবানি কোনো লোক দেখানো নয়, যেটা আপনি বলছিলেন। ধন্যবাদ সিফাত, আপনি থাকুন, আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, রাজধানী মুগদা এলাকা থেকে পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত ফারুকী।